আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি নিয়ামুল হক আপনাদের মাঝে আজকে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আমরা যে অফিসে যারা সহপাঠী কাজ করি সবাই মিলে একটা ফুটবল খেলা আয়োজন করি আজকে 4টা ছুটির পর আর কি। আমাদের অফিস ছুটিও 4টা বাজে, 4টার পরে আমরা এই আয়োজনটা করে থাকি। তো আমি বাসায় এসে রেডি হয়ে চলে যাচ্ছি এখন টঙ্গী বিশ্ব ইস্তেমা মাঠে। এই মুহূর্তে আমি বিশ্ব ইস্তেমা মাঠে প্রবেশ করলাম। আমরা যারা একসাথে কাজ করি অফিসে, যে সবাই মিলে আমরা আজকে ফুটবল খেলার আয়োজন করে থাকি। অবশ্যই আমি ফুটবল খেলা ততটা বেশি পারদর্শী না, তারপরও ছোট ভাইরা আমাকে সম্মান করে খেলাতে অংশগ্রহণ করার জন্য ইনভাইট করেছে। তা আমি মাঠ খুঁজতে খুঁজতে টঙ্গী ইস্তেমা মাঠ বিশাল বড়। তারপরে ওনাদের খুঁজে পেলাম যে ওনারা কোন মাঠে খেলে। আয়সা দেখি যে ওরা সবাই বসে আছে এবং কিছু প্লেয়ার এখনো শট আসে নাই অনেকে। তারপরে আমি এই সুযোগে আসরের নামাজটা পড়ার জন্য টঙ্গী বিশ্ব ইস্তেমার পাশে যে কিছু টিনের ঘর আছে ওইখানে মসজিদ, মানে মতনই আর কি, নামাজ আদায় হয়। তো ওইখানে আমি অজু করে আসরের সালাতটা আদায় করে নিলাম। আলহামদুলিল্লাহ। মানে সর্ব মানে সবার আগে নামাজের সাথে একটা কথা আছে না, যে কোনো কাজের সাথে নামাজে আপোস করা যাবে না। সর্ব কাজ হচ্ছে যে আগে নামাজ, সেটি আমি আদায় করে নিই। যত ব্যস্ত থাকি না কেন নামাজ আমাকে পড়তেই হবে, সেটাই মনে রাখি। কিন্তু দুঃখজনক বিষয়, নামাজের শেষে আমার জুতাগুলো হারিয়ে গেছিল, পাচ্ছিলাম না। তারপরে সামনে কিছু মুরব্বী লোক বসেছিল, ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যে আঙ্কেল আমার জুতোগুলো কি কেউ দেখছেন পরে যেতে। ওনারা আমাকে সান্ত্বনা দিল যে ভাই হয়তো কেউ উজু করার জন্য নিয়ে গেছে, একটু অপেক্ষা করুন, জুতোগুলো আপনি পাবেন। তারপর আলহামদুলিল্লাহ জুতোগুলো আমি পাইলাম। তারপরে খেলা মাঠে চলে আসলাম, এসে দেখি সবাই আমার জন্য অপেক্ষা আছে। আসলে সত্যি বলতে কি, নামাজের সম্মান সকলে দিতে জানে আর কি। আলহামদুলিল্লাহ নামাজের সম্মান আছে। তারপরে আমি আইসা আমার কাছে মনে হলো যে গোলকিটা একটু ছোট, তো সবাইকে বললাম যে গোলকিটা একটু বড় করে দেওয়ার জন্য। তারপরে ওরা আমার কথা মতন গোলকিটা একটু বড় করে দিল। তারপর আমি ফুটবল খেলা ততটা বেশি পারদর্শী না, তারপরও আমি গোলকিপার হিসেবে আজকে পারফরমেন্স করলাম আর কি। খেলার রেজাল্ট হচ্ছে যে 2-3।